হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার একটা নেল আর্টের বড় ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, যদিও তোমরা কালার কম্বিনেশন বা ডিজাইন তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাও আমি একটু এক্সপ্লেন করে দিই। দেখো, একটা লাইট পিঙ্ক কালারের নেল পলিশ আমি পরিয়ে নিয়েছি। সেটাকে পুরোপুরি শুকিয়ে নেব। শুকানোর পর একটা লাইট কালার ল্যাভেন্ডার কালার নিয়েছি। আর দেওয়ার পর মনে হচ্ছে তোমরা না, যে পিঙ্কটা আমি নিচে দিয়েছি ওটা না একদম লাইট শেডের যে পিঙ্কটা, বেবি পিঙ্ক, ওই কালারটা ইউজ করো, তাহলে বেশি ভালো লাগবে। আমার এই পিঙ্কটা একটু ডার্ক হয়ে গেছে, যার জন্য তোমার ল্যাভেন্ডার কালারের সাথে একই একই মনে হচ্ছে। তো তোমরা যদি ওখানে একটু লাইট পিঙ্ক ইউজ করো, তো এই কন্ট্রাস্টটা বেশ সুন্দর আসবে। কিন্তু তাও যদিও ঠিকঠাকই আছে, চলে যাওয়ার মতো। এরপর দেখো, একটা ওই সরু একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশে করে আমি তোমার ব্ল্যাক কালার নেল পলিশ নিয়েছি, নিয়ে দুটো কালারের যে মিডল পোর্শনটা সেখান দিয়ে সোজাসুজি টেনেছি। একটু লম্বা টাইপের সরু যে ব্রাশগুলো হয় ওগুলো তোমরা নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে ইজিলি এই ডিজাইনটা চলে আসবে। ওটা আনার পর ওটা টেনে নিয়েছি। তারপরে সাইডে দেখো একটুখানি গ্যাপ দিয়ে পিঙ্কের সাইডটায় আর একটা রকম স্ট্রেট দাগ টেনে নিলাম। টানার পর ওইখান দিয়ে একটু কোনাকুনি করে যেভাবে টানছি সেভাবে টেনে নেবে। ওটা ছোটো একটা দাগ হবে। এরপরে দেখো, একটা সিলভার কালারের নেল পলিশ নিয়ে নিয়েছি ব্রাশটাতে। নেওয়ার পর ব্ল্যাকের এই সাইডটা ল্যাভেন্ডারের ওপর একটা সোজা দাগ টেনেছি। একদম সিম্পল ডিজাইন, শুধু সোজাসুজি দাগ টানতে হবে। তো তোমরা এটা নেল পলিশের ব্রাশ দিয়েও কিন্তু করতে পারো। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। এখন টাটা।